হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসেন। বাইক চাপ ভাই, ভালো আছেন? ভাইজান অনেকদিন পরে। বাড়িতে ছিল। আমার কাছে রাতে একটা সংবাদ আসে নারায়ণগঞ্জ সদর মডেল থানার সুইপারপটি এলাকাতে আসন্ন ঈদুল ফিতরে বিক্রির জন্য এই দেশীয় মদ স্টক হচ্ছে। পরবর্তীতে বিষয়টা আমি সত্যতা যাচাই করার জন্য খবর দিই এবং খবর নিয়ে দেখি যে সত্যতা সুইপারপটিতে এই কয়েকটা বাড়িতে মাদক দেশীয় চোলাই মদ হচ্ছে। পরে বিষয়টা আমি আমাদের মাননীয় সার্কেল এবং এডিশনাল এসপি 3 আলফা 3 মেহেদি তারিক স্যার এবং আমাদের নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়কে অবহিত করি। স্যারের সার্বিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনা মোতাবেক আমি আমার থানার একটি চৌকস টিম নিয়ে সঙ্গে অফিসার ফোর্স নিয়ে মেথরপট্টিতে অভিযান চালিয়ে তাদের ঘর থেকে 1 লিটারের 96 বোতল এবং 500 লিটারের 200 বোতল, মোট 196 বোতল মদ, যার আনুমানিক মূল্য 1,37,200 টাকা। এই ঈদের দিনে সবাই যখন ঈদের সাজগোজ নিয়ে ব্যস্ত, সেই মুহূর্তে আমরা পুলিশ এই মাদকের অভিযানে যাওয়ার কারণ হলো আগামী দিন ঈদুল ফিতরের দিন যেন মুসলিম জনগোষ্ঠী এই অবৈধ মাদকদ্রব্য সেবন করে সমাজে যেন কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, মারামারি, কোনো ধরনের সংঘর্ষ, কোনো অপরাধমূলক কর্মকাণ্ড যাতে সংগঠিত না হয়, সেই অপরাধমূলক কর্মকাণ্ড রুখে দেওয়ার জন্যই আজকের এই ঈদুল ফিতরের রাতে আমরা এই অভিযানটি পরিচালনা করি। আমাদের এখানে 4 জন, না আমাদের এখানে 4 জন গ্রেপ্তার আছে। এরা সবাই মাদক ব্যবসায়ী। অভিযানটা কোন জায়গায় করছিলেন এবং উদ্ধার হলো কোথা থেকে? ওদের শয়ন কক্ষ থেকে। মেথর টানবাজার 3 জন গ্রেপ্তার আছে এই ঘটনায় এবং মেথরপট্টিতে, এবং একজন পালিয়ে যায়, মানিক নামের একজন পালিয়ে যায়। 3 জনকে আমরা গ্রেপ্তার করি, এদের প্রত্যেকেরই ঘরে থেকে। আচ্ছা, একজন নারী, 3 জন পুরুষ? নারী নয়, সবাই পুরুষ, মানে মালের মালিক যিনি তিনি হলো পুরুষ, নারী নয়, সবাই পুরুষ। 3 জন অ্যারেস্ট আছে, একজন পালাতক আছে, এতে প্রত্যেকেরই বাড়ি। পৃথক পৃথক ঘর থেকে এগুলি উদ্ধার করা হয়। ঈদকে সামনে রেখে আপনাদের এই অভিযান অব্যাহত থাকবে কিনা বা কি করছেন আপনারা? আসলে পুলিশের নিয়মিত কাজ হলো প্রোটেকশন এবং ডিটেকশন, দুষ্টের দমন, শিষ্টের দমন। এলাকার আইন শৃঙ্খলা যেন ভালো থাকে, এলাকায় যেন চুরি ছিনতাই অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি না পায়, এটা পুলিশের একটা মাদক বিরোধী অভিযান, পুলিশের একটি নিয়মিত কাজ। সেই নিয়মিত কাজের অংশ হিসেবে আমরা এগুলি করে থাকি এবং আসন্ন ঈদুল ফিতর 2026-এ যাতে দেশে অর্থাৎ আমাদের নারায়ণগঞ্জের আশেপাশে থানাগুলোতে যেন মাদকের প্রবণতা বেড়ে না যায়, সেই অংশ হিসেবে আমাদের থানায় আমাদের বর্তমান সদ্য মাননীয় আইজিপি মহোদয়, মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় একদম নির্দেশনা যেন মাদকের ক্ষেত্রে পুলিশের অবস্থান থাকবে জিরো টলারেন্স। যেখানে মাদকের সংবাদ পাবে পুলিশ সেটা যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। আপনারা জানেন এই মাদকের জন্য এলাকায় চুরি ছিনতাইয়ের প্রবণতাটা বাড়ে, কারণ এই মাদক গ্রহণ করা টাকার জন্যই অপরাধীরা এই ধরনের কাজগুলি করে। আমরা চাচ্ছি যে মাদক রোধ করে অপরাধটা কিছুটা কন্ট্রোল করে নিয়ে আসা যায় কিনা, অপরাধ প্রবণতা সমাজ থেকে কমে আনে কিনা।
আর আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে আমাদের এখানে রানা নামের একজন মাদক ব্যবসায়ী স্বেচ্ছায় থানায় এসে লিখিত দিয়ে আত্মসমর্পণ করছে। তারপরে আমাদের এখানে লালচান নামে একজনকে আমরা গ্রেপ্তার করেছি, তার নামে নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত। সেও এই ইচ্ছা প্রকাশ দিত হওয়ার পরে বললো যে আমিও থানায় আত্মসমর্পণ করতাম, এর ভিতরে আমি গ্রেপ্তার হয়েছি। অনেকেই আসলে চাচ্ছে যে সমাজের বর্তমান পুলিশের যে সাঁড়াশি মাদকের বিরুদ্ধে অভিযান, সেই অভিযানে মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা ছেড়ে তারাও অনেকেই চাচ্ছে বিকল্প কর্মসংস্থানে বের করতে এবং বিকল্প কর্মসংস্থানে যোগ দিতে। তাই আমরা এলাকায় যাতে আর চুরি, ছিনতাই, ডাকাতি, অপরাধমূলক কর্মকাণ্ড যাতে বৃদ্ধি না পায়, সেজন্য এলাকার সুশীল সমাজ, সাংবাদিক, সমাজকর্মী, এনজিও কর্মী সবাইকে আমরা আহ্বান জানিয়েছি। এই অভিযানটার একটি মূল কারণ হলো এখানকার একজন সাংবাদিক আমাকে এই সংবাদটা দিল যে এখানে আজকে মদ মজুদ হচ্ছে। ওনার সেই সোর্সটা যাচাই বাছাই করে মাননীয় পুলিশ সুপার নারায়ণগঞ্জ মহোদয় দিক নির্দেশ মোতাবেক আমরা আজকে ঈদের রাতে যেখানে আইন শৃঙ্খলা নিয়ে ব্যস্ত থাকা, সেখানে আমরা একটি ব্যতিক্রমধর্মী অভিযান করি এবং আমাদের এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং মাদকের অভিযান অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।